আমার পরিচয়টা একটু দেই। আমি সোলাইমান সুখন, আমার ফার্স্ট পরিচয়। আমি এখন হয়তো একটু উচ্চবিত্ত স্টাইলে কথা বলছি, স্টাইল মারছি, ইংলিশ বলছি, বাট আই হ্যাভ এন ইন্টারেস্টিং জার্নি অফ 20 years, where from there socioeconomic class I crossed couple of classes. এটা হচ্ছে প্রথম পরিচয়। দ্যাটস মি, দ্যাটস ওয়ান অফ আওয়ার কোর থটস, বিকজ আমি জানি, আমার এখনো মনে আছে, আমরা 5 ভাই বোন ছিলাম। আমরা ঈদে, আমার কলেজে থাকার সময়, তখন তো মানুষের পাখা গজায়, সো ঈদে আমি শার্ট কিনলে আমার ভাই প্যান্ট কিনতে পারবে, এরকম ফ্যামিলির আমি। সো টাকার ব্যাপারটা কি, এটা আমাকে শিখায় লাভ নেই। আই আন্ডারস্ট্যান্ড যে মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট ইট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। যখন আপনি ইম্প্যাক্টগুলো নিয়ে কাজ করা শুরু করবেন, দেখবেন যে আশেপাশে লাইফ চেঞ্জ হচ্ছে, আপনাকে লোকজন একটু অন্যভাবে দেখছে। এই প্রাপ্তিটা অনেক মজার। এইটা বাংলাদেশ থেকে সরে গেছে। আমরা সবাই ভাবতেছি আমি টিএক্স পাজরো থেকে নামলেই মনে হয় লাইফের সাকসেসফুল। একদম ভুয়া কথা। আপনি যদি রাঙ্গামাটি বা লক্ষ্মীপুরের একটা প্রাইমারি স্কুলে 30 বছর চাকরি করে বাচ্চাদেরকে মাথায় হাত বোলা ইংরেজি বাংলা শিখায় খুশি থাকেন, ইউ আর ড্যাম সাকসেসফুল দ্যান এনি সিআইপি, এনিবডি। আমাদেরকে সাকসেসের সংজ্ঞা শেখানো হচ্ছে যে আপনাকে সিআইপি হইতে হবে, সবচেয়ে হাইয়েস্ট ট্যাক্স দিতে হবে। নো, সাকসেসের সংজ্ঞা হচ্ছে আপনি যেখান দিয়ে হেঁটে যাবেন, বিনম্র একটা শ্রদ্ধা মানুষ আপনাকে দিবে। দ্যাটস এনাফ ইন ইয়োর লাইফ। আর কিছু বেসিক স্কিল আছে, গ্লোবাল লেভেলে আসতে গেলে বেসিক স্কিল লাগবেই। আপনার বয়স 22, আপনাকে 3-4টা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আপনার বয়স 21, আপনাকে কম্পিউটারের 4-5টা অপারেটিং সিস্টেমগুলো জানতেই হবে। এগুলো নিয়ে এখন কিছুই বলার নাই। কেমনে শিখবেন, কোত্থেকে শিখবেন আমি জানি না। এটা আপনার করতেই হবে। এটার জন্য কি করা যায়, কোথায় করা যায়, এটা আপনাকে করে নিতে হবে। আমার স্কুল শেখায় নাই, আমি তো ঢাকার বাইরে ছিলাম, আমি তো মফস্বলের, কিচ্ছু আসে যায় না। আমিও 22 বছর বয়স পর্যন্ত গাড়ির সিট বেল্ট কেমনে বাঁধে জানতাম না। সেটা বলে লাভ নেই। আমি জীবনে স্বপ্নেও দেখিনি আমি প্লেনে উঠতে পারবো। আজকাল চিন্তা করি প্লেনে কয়বার লাভ দেওয়া যায়। সো এনিথিং ক্যান হ্যাপেন ইন ইউর লাইফ। সো ওইটা নিজেরটা নিজে খুঁজে বের করে নিতে হবে স্কিল। আমাকে কেউ এসে বলে নাই যে তুমি আইবিএতে যাচ্ছ পরীক্ষা দিতে, তোমার ইন্টারভিউতে কি হবে। আমাকে নিজেকেই চিন্তা করতেছে, এটা জিজ্ঞেস করলে এটা বলবো, আবার এটা জিজ্ঞেস করলে ওইটা বলবো। সো আমি মাঝে মাঝে বলি, পাগলের প্রলাপ বলে একটা কথা আছে না, বিড়বিড় করে একলা যারা কথা বলে, এই গ্রুপটাকে আমি অনেক পছন্দ করি। নিজের সাথে নিজে কথা বলে সিস্টেম সব ঠিকঠাক করে নিচ্ছে। আরেকজন আসবে আগামী মাসে, তার সাথে কথা বলে নিজের স্কিল বাড়াবার টাইম নেই। বাথরুমে বসে আছেন, এখন মনে হচ্ছে এখনই, দুটো কাজ একসাথেই করেন। টু এভরিবডি ইন দিস রুম, বাংলাদেশ পরিবর্তন করতে চান, পৃথিবী পরিবর্তন করতে চান, আগে নিজে কিছু স্কিল ডেভেলপ করেন, নাম্বার ডেভেলপ করেন। যেমন আজকে এখানে এসে এখান থেকে বুঝে ফেলতে হবে যে কোন লোগোটা ইম্পর্ট্যান্ট। অর্ধেক বুঝবেন না, ওটা নিয়ে গুগল করে ফাটায় ফেলেন, বুঝলাম না কেন। এই একটা জিনিস আমাকে লাইফ অনেক হেল্প করে। আমি কেন বুঝবো না, মানে এটা যদি অন্য কেউ বোঝে, আমি কেন বুঝতে পারবো না। আর কি বুঝতে হবে সেটা এবার বুঝতে হবে। মানে সরি, আমি কমপ্লেক্স করে ফেলছি। আমার দিকে আবারও তাকানে, এই স্টেজে এদিকে তাকালে অনেকগুলো এলিমেন্ট হবে, অ্যাটেনশন নষ্ট করবে। আমার নড়াচড়া, হাত, স্টাইল। আমি অনেকটা আলো নিয়ে নিব আপনার কাছ থেকে। যার মাথায় অ্যাকচুয়ালি ঘিলু আছে, সে আমার আলোটার বাইরে গিয়ে সাইড দিয়ে বাইপাস করে গিয়ে খুঁজে নেবে যে না, এইখানে অ্যাটেনশন দিতে হবে, চোখের মনিটা কোথায় ফেলতে হবে। সেটা ইকবাল ভাইয়ের মতো, প্রীতর মতো, সীমান্ত আছে, ওরা বোঝানোর চেষ্টা করছে মানুষকে আপনি কোন জায়গাটায় টার্গেট করবেন। একটু আগে ভদ্রলোক বলছিলেন যে আপনাকে টার্গেটটা, আপনি বলছিলেন স্যার টার্গেটটা ফিক্স করতে হবে। সো দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। এখন আমরা অনেক এম্পাওয়ার্ড হয়ে গেছি ফেসবুক ইত্যাদির মাধ্যমে। আমরা খুব মনে করছি আমরা 4-5 ঘন্টা টাইম কাটাচ্ছি, বাট আমি ভুল জায়গায় টাইম কাটাচ্ছি। আমি মেমে পেজে, প্র্যাঙ্ক পেজে, ওখানে ওটার 10,000 লাইক হয়েছে, ওটার 5 লাখ ফলোয়ার হয়ে গেছে, আমরা খুব এক্সাইটমেন্ট হচ্ছি, নাটকে দেখছি, অর্ধেক টাইম কাশবনের মধ্যে ফোন দিয়ে লোকজন কেমন আসছো, তুমি আসছো। তারপর বড় বড় প্রথিতযশা লোকজনকে দেখছি আজে বাজে সাবজেক্ট নিয়ে নাটক করছে, ছোট্ট করে, মানে যেগুলো অশ্লীল জিনিসপত্র নিয়ে লাইক আর মানে ভিউ পাওয়ার জন্য কাজ করছে। এবং বলা যাবে না এরকম কিছু ঘটনা আমি দেখেছি, যেটা বাংলাদেশে দেখবে এটা ভাবিনি। এমন এমন মানুষকে আমরা স্টার বানাচ্ছি, তাদের কথা শুনছি, কিন্তু কেউ এসে বলছে না যে আধা ঘন্টা যে বাচ্চাটা মরে যাচ্ছে। কেউ এসে বলছে না যে বাংলাদেশ রাইস গবেষণা ইনস্টিটিউট যার একটা নতুন জাতের রাইস বানিয়েছে। কেউ বলছে না যে রাজশাহীর লোকটা যে আমকে কি করে ইউরোপে আম পাঠাই দিচ্ছে। তো আপনি আমি এখানে বসে আছি, ফেসবুক, মোহ ইত্যাদি কাকরালের জ্যাম নিয়ে কথা বলছি, ওখান থেকে একটা বড় গ্রুপ, এই ইকবাল ভাইয়ের যে 6-7 হাজার ছেলেমেয়ের কথা বলছে, এই ধরনের একটা গ্রুপ আম, ডাল, ভুট্টা, সবজি, ছাগল, গরু এগুলো রপ্তানি করে কাজ করে অনেক দূর এগিয়ে যাচ্ছে। ওগুলো হচ্ছে আসল সেলিব্রিটিস, আমি না। দিজ আর অ্যাকচুয়াল পিপল। পাট নিয়ে যে সোনালি আঁশ দিয়ে ইয়া বানিয়ে ফেলেছে আপনারা জানেন,
পাট দিয়ে পলিপ্রোপাইলিন, যেটা পিই, পলিইথিলিন, পলিপিপি, পলিপ্রোপাইলিন দিয়ে প্লাস্টিক পাট মিলিয়ে প্যাকেজ বানিয়ে ফেলছে মোবারক সাহেব। তাকে কোথাও আপনারা দেখবেন না। তারে কেউ এগুলো খায় না পাবলিক, উনি তো অনেক বয়স্ক, কথা বলতে পারে না। তার তো বরং চলো ওই ছেলেটা অর্ধেকটা গান গেয়েছে, ওকে নিয়ে আমরা মাতামাতি করি। আপনাদের এই রুমের প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট, আসল জিনিস নিয়ে মাতামাতি করা শিখতে হবে। আসল কোনটা নিয়ে মাতামাতি করব। আসল জিনিস নিয়ে বন্ধুরা আপনাকে হাসবে, পাগল বলবে, একটু ব্যাককল বলবে, হ্যাঁ আমি ব্যাককল। মানুষ বলে যে অন্যে কি ভাববে, এটা চিন্তা করে লাইফ কাটাই নাই। এটা হচ্ছে বড় একটা প্রবলেম। ভাই আমি আম গাছের পরিচর্যা করবো বাংলাদেশে, বা জাটকা ইলিশ নিয়ে কাজ করবো, দূর, বন্ধু বান্ধব কি বলবে, কি মানুষ তো অন্যদিকে চলে যাচ্ছে, আমি তো জাটকা নিয়ে কাজ করবো, কি প্রতিদিন এসে আমি অনলাইনে এগুলো বলবো, পোলাপাইনরে কি ভাববে, কি ভাববে চিন্তাতে যাওয়া যাবে না। সেকেন্ড, ফ্যামিলিকে টাইম দেই নেই। এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় রিগ্রেট, যেটা আমিও আজকে করলাম। 3টায় আমার মেয়ে, আমার ওয়াইফ আমার সাথে বসে এখন মুভি দেখাটা শুরু করতো, আমি টাইম না দিয়ে এখানে চলে আসছি। এটা নিয়ে আমি রিগ্রেট করতেছি অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট এখন। বাট দেয়ার আর স্যাক্রিফাইসেস, ঠিক আছে। উই লিভ ইন এ কান্ট্রি উইথ লট অফ প্রবলেমস, এটা মানতেই হবে, রাইট, এভরিওয়ার। এখন প্রবলেমগুলো আমরা দেখি বিভিন্নভাবে। ফর এক্সাম্পল, সড়ক দুর্ঘটনা, বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্টস। আমি প্রায়ই দেখছি ন্যাশনাল ডেইলিতে ঢাকায় হেলমেট পরানো নিয়ে খুব বড় বড় ছবি ছাপা হচ্ছে, ওনাকে এতজনকে ফাইন করেছে, খুব আমরা উত্তেজিত, সবাই স্ট্যাটাস দিচ্ছি। বাট আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স দেই, গত বছর যে 7,500 মানুষ মারা গিয়েছেন, তারা সবাই ঢাকার বাইরে মারা গিয়েছেন। তো ঘটনাটা ঘটছে ঢাকার বাইরে। আমরা খুব বড় বড় পত্রিকা, টিভি, ঢাকায় ওনাকে হয় নাই, উনি উল্টা দিক দিয়ে গিয়েছেন, এই করেছেন। আমাদের পুরো ফোকাসটাই উল্টা। মারা গিয়েছে লক্ষ্মীপুরে, বনানীতে ট্রাফিক সিগন্যাল নিয়ে আমরা বড় করে পেজ টেজ করে ফেলতেছি, আমাদের অ্যাটেনশনটা আবার একটু উল্টাপাল্টা হয়ে যায়। এই জায়গাটা একটু বুঝতে হবে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে। আপনি কি জানেন বাংলাদেশে প্রতি আধা ঘন্টায় একটা করে শিশু বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়? কত ভয়ানক প্রবলেম। ইকবাল বাহার ভাই বলার পরে আমি আশাতে কোনো একটা পরিবারের বাচ্চা মরে গেছে, মায়ের গলার যে পুতলিটা পরে আর ছেলে যে পুতলিটা পরে, ওটার মধ্যে কিছু প্রক্সিমিটি সেন্সর অ্যাড করবো, যাতে একটু দূরে গেলে মায়ে খায়, শখ খায়, টের পায় যে ওর বাচ্চা পানির কাছে চলে যাচ্ছে। ফাইন্ড সামথিং লাইক দ্যাট। নট বসুন্ধরা থেকে কিভাবে গরম গরম পিৎজা ওখানে নিয়ে যাব ডেলিভারি, এবং ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেয়ে যাব। রং। এগুলো আমি সিনিয়রদেরকে বলেছি। কিছুদিন আগে আমি পিএম অফিসে গিয়েছিলাম, আইসিটি মিনিস্টার, আমার যাদের সাথে দেখা হচ্ছে সবাইকে আমি এই কথাগুলো বলছি। আবার শুরুতে একটা কথা বলেছিলাম যে আমি ইনফ্লুয়েন্সার হতে চাচ্ছি আরও বেশি, আমি চাচ্ছি আমার আরও বেশি ফলোয়ার হোক, যাতে আমি রাইট কথাগুলো রাইট জায়গায় বলতে পারি। আমার দরকার বিভিন্ন শহরের রাস্তাগুলোকে বড় করা। কাকুলি থেকে হেলমেট পরলে ওটা নিয়ে আবেগী স্ট্যাটাস দিয়ে কিচ্ছু আসবে যাবে না। পৃথিবীর অনেক দেশে হেলমেটও পরে না, আমস্টারডামে হেলমেট পরতে হয় না। এমন কিছু করার দরকার নেই, যেটা অ্যাটেনশনটা কোথায় দিব সেটার কথা বলছি।